হ্যালো এভরিওয়ান, গত দুদিন আমি একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। আসলে শ্যুট করেছি কিন্তু এডিট করার সময় পাইনি। বাচ্চা কাচ্চা নিয়ে রোজার দিন বুঝতেই পারছো। আর তারপর সেই দিন আয়াতের আব্বু সব কিছু এখানে কাটাকাটি করছিল। আর আজকে আমি একটু তাড়াতাড়ি করতে পেরেছি আমার ভাজাভুজিগুলো। আর এই যে আনায়া বাবু এখানে নিমের দাঁতও নিয়ে ও দাঁত মাজামাজি করছে, সবাইকে দেখে কপি করছে অ্যাকচুয়ালি। আর খেলা করছিল। আর তারপর হলো ইফতার। আর ইফতারের পরে আয়াতের আব্বু বানিয়ে দিয়েছিল আমায় চা, আর সেটা আমি রান্না করতে করতেই খাচ্ছিলাম। আর সেদিন করেছিলাম ডিনারে চিকেন। আর তারপর নেক্সট ডেতে আমি বেডশিটটা চেঞ্জ করেছিলাম। আর কাচাকুচিও মোটামুটি একটু ছিল, যেগুলো মেশিনে দেওয়ার ছিল সেগুলোও দিয়েছিলাম। আর তারপর নামাজ টামাজ পড়ে নিয়ে কমপ্লিট করে সব কিছু করে আমি কিচেনে গিয়ে যেরমটা কাজ করি সেরমটাই করেছিলাম। আর সব কিছু শ্যুট হলেও কি হয় বলো তো, বাচ্চাগুলোকে নিয়ে মানে এক তো রোজা, একটু অন্যরকম শিডিউল চলছে, আর মানে হয়ে ওঠে না সব কিছু। আর আর এখানে আমি আয়াতের আব্বুকে হ্যালো দাদা। ডিস্টার্ব করছিলাম একটু। তারপর ইফতার করে খেলাম চা, সাথে খেলাম ভুট্টা, কচি কচি ভুট্টা, এখন নতুন, খুব সুন্দর খেতে। আর এখনই কয়েকদিন ভালো লাগবে। আর সেই দিন আমি ডিনারে করেছিলাম রুটি, কারণ এমনিতেই রোজার জন্য কেউ ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না। আর তারপর আজকে আজকে প্রত্যেক দিনের মতো স্নান সেরে নামাজ কমপ্লিট করে সব কিছু করে একটু রেস্ট নিয়ে আমি এসেছি কিচেনে। আর আজকে আমি করব সর্ষে পোস্ত দিয়ে এই চারা মাছ না বাটা মাছ, যাই হোক কি এটা বলে, চারা পোনা না বাটা, সেইটাকে আমি ঝোল করব। আর আমি তার জন্য এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, একটু আদা রসুন এসব দিয়ে, তারপর নর্মালি কষিয়ে তারপর আমি এটাতে যেমনটা হলুদ, গুঁড়ো মশলা, ঘরের সমস্ত কিছু সেগুলো একটু একটু করে দিয়ে নিয়েছি। আর তারপর ভাজা মাছগুলো এখানে দিয়ে নিয়েছি। আর তারপর বেটে রাখা পোস্তটা শেষবেলায় আমি দিয়ে দিলাম। সাথে করলাম বেগুন দিয়ে বড়ি। আসলে আমার শ্বশুর মশাই এইসব জিনিসগুলো খেতে পছন্দ করেন। আর তারপর করলাম আমার জন্য একটু মসুর ডাল আর আলু, মানে অ্যাকচুয়ালি এটা সেহরির জন্য, কিন্তু আমি এখনই বানিয়ে রেখে দিলাম আর সময় নেই, তাই একই সাথে সব কিছু দিয়ে দিলাম। আর শেষবেলায় করলাম পায়েস।